এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল পদত্যাগ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। দেশটিতে রাষ্ট্রপতি সরকার প্রধান আর প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান। প্রেসিডেন্ট পদত্যাগ করলেই সরকারের পতন ঘটবে, তবে সেক্ষেত্রে কে দায়িত্ব নেবে বা পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখনো অনিশ্চয়তায় ভরা। অশান্তি লড়াই নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কমিউনিস্ট নেতা ওলি। এর আগে 2015-16, 2018 থেকে 2020 ও 2021 সালে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দৃঢ়চেতা অবস্থান ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত ওলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অস্থিরতা এবং কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়লেন। নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ায় রুষ্ট জেন জি বিক্ষোভকারীরা সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা দুর্নীতি এবং ব্যবস্থার সংকট নিয়ে প্রশ্ন তোলে। বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ 19 জন প্রাণ হারান। এরপরই আন্দোলন সরকার বিরোধী রূপ নেয়। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিরাপদে দেশত্যাগের জন্য সেনাপ্রধানের কাছে অনুরোধ জানিয়েছিলেন ওলি। তখনই সেনাপ্রধান তাকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে একমাত্র তবেই বাহিনী পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামবে। বিক্ষোভকারীরা একের পর এক মন্ত্রী ও রাজনীতিকের বাড়িতে আগুন ও ভাঙচুর শুরু করলে মঙ্গলবার দুপুর থেকে সেনাবাহিনী সব মন্ত্রী ও বড় বড় দলের শীর্ষ নেতাদের তাদের বাড়ি ও অ্যাপার্টমেন্ট থেকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া শুরু করে। তাদেরকে অজ্ঞাত সেনা ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। জানা গেছে আপাতত উপপ্রধানমন্ত্রীর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেশ ত্যাগ করছেন ওলি। অন্তর্বর্তী কিংবা সর্বদল সরকার নির্বাচন পর্যন্ত কাজ চালাতে পারে। আজই বেসরকারি হিমালয় এয়ারলাইন্সের বিমানে ওলি চলে যেতে পারেন। পরিস্থিতি শান্ত এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনী দায়িত্বভার নেবে বলে এরই মধ্যে নেপাল জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।